আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আমরা যারা ওমরা করার জন্য আসি প্রিয় ভাইয়েরা আমার, আমরা অনেকেই একবার ওমরা করার পরে আবার ওমরা করার জন্য মসজিদে আয়েশায় গিয়ে থাকি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসার পরে যেখান থেকে ওমরার ইহরাম করেছিল সেটা হচ্ছে এই আররানা। এখানের অনেক ইতিহাস রয়েছে। প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টি ওমরা করেছে, কোনো মধ্যে 3টি ওমরা করেছে। একটি হচ্ছে সুলহ হুদায়বিয়ার সময়, যেটাকে যে ওমরা আসলে পূর্ণাঙ্গ করতে পারেননি। আরেকটি ওমরা করেছিলেন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে যখন কাজা করেছিলেন, সেটা ছিল জিলকাদ মাসে। পরবর্তীতে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, মক্কা বিজয় করার পরে হাওয়াজিন গোত্রের উপর আক্রমণ করেন, হুনাইনের যুদ্ধ হয়। সেই যুদ্ধে গনিমতের মাল বণ্টন করেছিলেন এখানে বসে। আর তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে ওমরা করেছিলেন। এই জায়গা থেকে, এই মসজিদে এখান থেকে নামাজ পড়ে ওমরা করেছিলেন। এটা হচ্ছে তৃতীয় ওমরা। চতুর্থ ওমরা হলো হজের সাথে। যাই হোক, আমরা অনেকেই এই জায়গাটায় আসি না দূরে হওয়ার কারণে। এটা মক্কা থেকে, হারাম থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূর। এই জায়গাটায় আমরা অবশ্যই ওমরার জন্য আসবো, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে ওমরা করেছিলেন। আর নিয়ম হচ্ছে যারা মক্কায় অবস্থান করে বা আমরা যারা সফরে আসি, মক্কার বাহিরে, হারামের বাহিরে যে কোনো জায়গায় গিয়ে ইহরাম বাদলি হয়ে যায় যথেষ্ট। তবে যদি আমরা সুন্নাহ পূর্ণাঙ্গ পালন করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত অর্জন করতে চাই এবং উত্তম ওমরা করতে চাই, সেক্ষেত্রে মক্কায় আসার পরে একবার ওমরা করার পরে অবশ্যই আমরা এই জিহরানায় আসবো। এই জিহরানার আরেকটি ঐতিহাসিক বিষয় রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি মুজিজা প্রকাশ করেছিলেন। যখন সাহাবায়ে কেরাম ওযু করবেন, ওযু করতে পারছিলেন না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্রের মধ্যে আঙুল রেখেছিলেন। আর ওই আঙুল থেকে এমনভাবে পানি বেরিয়েছিল যে সবাই সে তা দিয়ে ওযু করেছিলেন, খাবার পানি সংগ্রহ করেছিলেন। সেই ইতিহাস কিন্তু এখানেই, সেই ঘটনা কিন্তু এখানে একটি কূপ রয়েছে, এই জিহরানা। তো আসুন আমরা এই জিহরানা মসজিদে, আমরা এখন ইহরাম বাঁধিনি, এখান থেকে আমরা ইহরামের নিয়ত করব। আমাদের অনুরোধ থাকবে যে ইনশাআল্লাহ যারা উত্তমভাবে চান যে ওমরা করতে, পরিপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কথা সেভাবে করতে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এখানে আসতে হবে। চলুন আমরা দেখি এই মসজিদটা। এই মসজিদে আসার জন্য একদম সহজ পদ্ধতি হলো হারাম থেকে জারোয়াল নামক জায়গা থেকে টিকিট পাওয়া যায়, মাত্র 4 রিয়াল করে জনপ্রতি নেয়। সেখানে আপনি টিকিট কেটে 1.5 ঘন্টা বাসে চড়তে পারবেন, মানে 1.5 ঘন্টা তো পর্যন্ত ঘোরা যাবে, যাওয়াও যাবে আসাও যাবো। 4 রিয়াল করে, 4 রিয়াল। জি। তো মহান আল্লাহ আমাদেরকে সকলকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে ওমরা পালনের তৌফিক দান করুন। এখানে যারা জানে তারা কিন্তু অনেকেই আসে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের, শুকরান। দোয়া চাই সবার কাছে। আমাদের লক্ষ্মীপুর হুজুর আছে। এটাই হচ্ছে সেই ঐতিহাসিক মসজিদ জিহরানার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তমভাবে, সুন্দরভাবে ওমরার বিধানগুলো পালন করার তৌফিক দান করুন। এখানে আমি আরও একবার এসেছিলাম। আজকে মূলত আমার আব্বাকে নিয়ে এসেছি। আব্বুর ইচ্ছা ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে ওমরার ইহরাম বেঁধেছে সেখান থেকে ওমরার ইহরাম বাঁধবে। এখানে অসংখ্য মানুষ যারা জানে তারা কিন্তু আসে। ইনশাআল্লাহ।